হিরে বন্ধুরা তোরা কি আরস কি আর মু এন দেখতেছি কি দাঁড়াই এগুলো কাম হইব এটি ভাত তোর আলগা লাস না একটা কি লাগে আমাকে লাগে আলাগামু যদি আলগাই তারস তাহলে আমার হালি তো করতে বিয়া দিয়ালাম হইলো দোস্ত তো ওই প্রস্তাব দিয়ে গেল যে ওর শালি কইছে যে এটা আমরা গাইতে পারি তাই ওর শালির বিয়ে দিয়ে দিব ও বেটা একদম মালি কি কর ও বেটা তাই এটা করাই লাগে তুই কই যাও পারবি তো ঠিক আছে তো ওকে ওকে আছে ঠিক আছে আটকাও তো টাইগার চলে গেল প্রথম তুই যাবি হ্যাঁ ওকে তো স্টার্ট চলো আমি ভাবতাম না বুঝি কি কয় এই শাড়ি তো সেই সুন্দর বাবা রে বাপরে বাপ এটা যে ওজন কি রে কত ভালো না তুই পারবি আরে তুই দেখ না আমি কিভাবে আলাদা ভাই পারতে না শালির নাও যাইতো না দেখ মুড়ে দেখ মুড়ে যা বেটা যা ফিল হয়ে লিয়া আরে বেটা কইস না অনেকবার এটা কোনো ব্যাপার না এরই করছে আমাদের সাথে এটা কোনো ব্যাপার এটা কোনো ব্যাপার দেখবি না ভাই এটা আমি হচ্ছে মায়ের শাড়িরা আর দেখবি কারা ইস বেটা দাঁড়া দশ রাত তুই দিবি ভালো লাগে ওটা আবার দেখছো স্যার কি রে এটা তো পারা না আমরা তো তিনজনে ফেল গেলাম গা আমি তো এর শাড়িটা যেম কানে লাগবো ওর শাড়ির তো আমি শুন ওর শাড়ির তো আমার সেহাত লাগিয়ে গেছে ওর শাড়িটা যেম আনা লাগবো এটা পারলাম না আমরা কি কাজে শাড়ি আনা দেবো আরেকটা বুদ্ধি করতে কি সেটা বলো আচ্ছা ওনার কাছে যাই আমরা কি করা যায় চলো চলো তোরে যাবে দোস্ত হইছ আমার হালি বিয়া করবি কেন প্রতিদিন তখন লেগে আমার হালি স্কুলে যাইতে না রাস্তা বই প্রিজিন করস আজকে দিছি তখন জ্বালা দেখি কেমনে আমার শালিকে নিছে আজকে তো তখন ফেল করাই দিছি এমন একটা বুদ্ধি করবো যে আর কোনোদিন আমার শালির পিছনে না আসে কি কও তোরা তোরা তো পারলি না এইটা আঙ্গায়া আমার শালিরে বিয়া করছি তখন শক্তিটা কত দূর আমার ধারণা হয়ে গেছে গা প্রত্যেকদিন আমার শালি স্কুলে যায় রাস্তার ভিতরে তোরা দাঁড়ায় দাঁড়ায় প্রিজিন করস অনেক তখন বিচারে কি কয় আর প্রিজিন করবি না না ভালো হয়ে যাবি তোরা কোনটা করবি না ভাই আমরা আর টিচিং করুম না আপনার আরেকটা আঙ্গু বুদ্ধি আছে মাথা থেকে বুদ্ধিটা লন আমরা বুদ্ধি বুদ্ধি কোনো যেত না তখন লাগার কোনো কথা নাই তোরা ফারস নাই শেষ এ দোস্ত এ কত হইলো সমস্যা না আগে দেখে নেবো ওকে দোস্ত কত হইলো আগে দেখে নেবো শালি রে নিমু দেনে নিমু আমরা বুঝছেন